নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। লেটস স্টার্ট উইথ আ ইভিনিং স্ন্যাক্স রেসিপি। আমি এখানে আজকে বানাবো মাখানার চটপটা। তো মাখানা চটপটা বানাতে আমার কি কি লাগছে একবার দেখে নিই চলুন। এখানে আছে বাদাম, নাটস আমি নিয়েছি। তো আমি প্রথমে এটা বাটিতে মাইক্রোওয়েভের বাটিতে নিয়ে নেব। আর যতটা আপনাদের দরকার ততটাই নেবেন। আর তার সাথে আমি নেব মাখানা। যেহেতু মাখানা আমরা এখন দুজন মতো খাবো, তো সেই পরিমাণ মাখানা আমি এখানে নিয়ে নিয়েছি। মাখানাটা এখন আমি মাইক্রোওয়েভে ২ মিনিট মতো মাইক্রো করে নেব, যাতে মাখানাটা ঠিক মুচমুচে হয়ে যায়। আর আপনারা সবাই জানেন মাখানা ইজ ভেরি গুড ফর হেলথ। যেকোনো মানুষ সন্ধিবেলায় মাখানার এই চটপটা বানিয়ে খেতে পারে। এবং ইভনিং স্ন্যাক্সে আমাদের প্রায়শই মনে হয় কি বানাই। তো চলুন এটা বানিয়ে নিই। এখন আমি মাখানাটা দেবো মাইক্রোওয়েভে। আর মাইক্রোওয়েভে ঢুকিয়ে এটা আমি ২ মিনিট মতো মাইক্রো করে নেব। বেশিক্ষণ দিলে কিন্তু মাখানা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো চলুন মাখানাটা আমি এখন মাইক্রোতে ২ মিনিট দিয়ে দিলাম। মাখানাটা বসিয়ে দিলাম। এবার অন্যদিকে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। চটপটা বানাতে গেলে আরো কিছু সামগ্রী লাগবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর গ্যাসটা জ্বালিয়ে এবার আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ একটু তেল দেবো। যেহেতু একটা হেলদি রেসিপি, সেই জন্য অয়েলটা খুব বেশি ইউজ করব না। তো সামান্য একটু সর্ষের তেল আমি এখানে দিচ্ছি। সর্ষের তেল দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আপনারা সাদা তেলেও করতে পারেন। আর যাদের মাইক্রোওয়েভ নেই বা মাইক্রোওয়েভ ইউজ করেন না, তারা শুকনো কড়াইয়ে মাখানাটাকে একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। এখানে আমি নিয়েছি সেদ্ধ করা ছোলা, তার সাথে আছে কাঁচা লঙ্কা, গোটা জিরে, নুন আর হলুদ। তো প্রথমে আমি গোটা জিরেটা ফোড়ন দেব। একটা জিনিস আরো আপনি এর সাথে ফোড়ন দিতে পারেন, সেটা হচ্ছে কারি পাতা, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। তাই আমি গোটা জিরাটাই ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা জিরাটা যখন একটু ফোড়ন হয়ে যাবে, মোটামুটি গন্ধ আসবে ফোড়নের, তখন এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে এরপরে আমি এর মধ্যে দেব কাঁচা ছোলা, যেটা সেদ্ধ করে রেখেছি আমি। ভিজিয়ে সেদ্ধ করা কাঁচা ছোলা। আর তারই মধ্যে আমাকে দেখে নিতে হবে এদিকে যেন মাখানাটা পুড়ে না যায়। তো মাখানা হয়ে গেছে আমার রোস্টেড। তো এটা আমি বার করে নেব মাইক্রোওয়েভ থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাখানাটা রোস্টেড হয়ে গেছে, একদমই মুচমুচে হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখে নিলাম। তো এবার বাকি কাজটা আমাকে কড়াইয়ে সারতে হবে। তো মাইক্রোওয়েভের তো আর প্রয়োজন নেই। মাইক্রোওয়েভটা আমি বন্ধ করে দিলাম। আর আমার জিরে ফোড়নটা এখনো হয়নি, আর একটু বাকি আছে। এই যে রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে সন্ধ্যেবেলা বা বিকেল বেলা। আর এটা সবারই মানে এত সুন্দর একটা টেস্ট হয় যে যেকোনো বাচ্চা, বয়স্ক, বড়রা সবাই ভালোবাসবে এই জিনিসটা। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। ছোলার পরিমাণ যতটা আপনারা খাবেন বা যতজন খাবেন সেই হিসেবে আন্দাজ মতো দিয়ে দেবেন। তো আমি এখানে বেশি দিলাম না, দুজন মতো খাবো সেই জন্য অল্পই ছোলা দিলাম। এবং ছোলাটা খানিকক্ষণ আমি তেলের মধ্যে জিরে ফোড়নের সাথে নেড়ে নেব, যাতে ওই তেলের ঝাঁঝটা ছোলার মধ্যে একটু ঢুকে যায়। খানিকক্ষণ নেড়ে নেব। এবার নেড়ে নেওয়ার পর এবার বাকি যে জিনিসগুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো আমার রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমি এটার মধ্যে দিয়ে দেবো। বাকি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আপনার রয়েছে এখানে হলুদ, লঙ্কা আর নুন। তো চলুন এগুলো দিয়ে আবার খানিকক্ষণ এটাকে নাড়তে হবে, যাতে প্রত্যেকটা ছোলার সাথে, তেলের সাথে, লঙ্কার সাথে সবকিছু ঠিকঠাক মিক্সড আপ হয়ে যায়। একটা সুন্দর কালারও এসছে দেখছেন হলুদটা দেওয়ার জন্য। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি এবং আপনারা সহজে বানিয়ে দেখতে পারেন। আর সামনে আসছে বর্ষা। বর্ষাকালে এরকম সন্ধ্যেবেলায় বৃষ্টির মধ্যে যদি এরকম একটা রেসিপি চায়ের সাথে পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হয় না। এবার আমার এই মাখানাটা আর বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কম আঁচে খুব ভালোভাবে আস্তে আস্তে পুরো জিনিসটাকে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা মাখানার মধ্যে ওই লবণ, হলুদ, লঙ্কা
তেল সবকিছুর পরিমাণ ঠিকঠাক মিশে যায়। এবার খানিকক্ষণ এটাকে এইভাবে কম আঁচে নাড়তে হবে। মাখানাটা এখন আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করব। এটা আমি এখন সার্ভ করে দিয়েছি একটা থালার মধ্যে, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সেউ ভাজা। দুর্দান্ত এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।